চলচ্চিত্র শিক্ষা থেকে শুরু করে চলচ্চিত্রের প্রদর্শন, চলচ্চিত্রের প্রচারের জন্য কিভাবে আমরা কাজ করতে পারি, এই যাবৎকালে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেগুলো সবগুলো বক্তৃতা আমরা দেওয়ার চেষ্টা করছি। চলচ্চিত্র সংস্কার রোধের শুধুমাত্র অনুদান নিয়ে বা চলচ্চিত্রের অর্থায়ন নিয়ে কথা বলে না, চলচ্চিত্র রোধের সামগ্রিকভাবে সিস্টেমটাকে প্রশ্ন করতে চায়। সেই সাথে আরো দুটো বিষয় একটু করে উপস্থাপন করতে চাই। এখানে আমার কাছে মনে হয়েছে যে কোন দেশের ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে হলে অনুদান সেখানে আসলে কোনোভাবে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে মেকারদের এই মেকাররা কিভাবে চলচ্চিত্রকে দেখছেন, ম্যাটার করে এইখানকার যে অডিয়েন্স আসলে কতটুকু সেটা নিতে পারতেছে বা অডিয়েন্স আসলে কতটুকু লিটারেসির ভিতরে আছে, ম্যাটার করে সামগ্রিকভাবে একটি সুস্থ সমাজ গঠনে চলচ্চিত্র কিভাবে ইম্প্যাক্ট ফেলছে সেই বিষয়টা। তো আমরা অনেকদিন ধরেই চলচ্চিত্র অনুদান নিয়ে কথা বলছি। অনুদান শব্দটা আসলে আসতেছে অনেকটা এই জায়গা থেকে যে এটা একটা এটা একটা ভিক্ষাবৃত্তির মতো শোনা। তো আমরা আসলে এই শব্দটাকে বলতে চাই না। এটা আমরা অনেকভাবে অনেক প্ল্যাটফর্মে বলার চেষ্টা করেছি, অনেকেই বলার চেষ্টা করেছি। এখানে আমার শ্রদ্ধেয় মানুষজন, শ্রদ্ধেয় গুরুস্থানীয় মানুষজন সবাই আছেন। তো তারাও বলার চেষ্টা করেছেন, রাজু স্যার বলার চেষ্টা করেছেন, আপনার ভাই বলার চেষ্টা করেছেন যে অনুদান কেন আমরা বলবো এটাকে। এটা তো আসলে একটা ফান্ডিং, এবং এই ফান্ডিংটা আসে গভর্নমেন্টের জায়গা থেকে আমাদের টাকায়, আমাদের পরের টাকায়। সো অনুদান শুনতে কেমন একটা ভিক্ষাবৃত্তির মতো শোনায়। যদি আমি এটাকে খুব সুন্দর একটা শব্দ হিসেবে চিন্তা করি তাহলে এটা আসলে ভিক্ষাবৃত্তি হিসেবেই দেখা যায়। তো ওই জায়গা থেকে আমাদের প্রথম প্রস্তাবনাটা আছে হলো যে এটার জন্য নামটা সংস্কার করা দরকার সবার প্রথমে। অনুদান দিতে পারে না, এটা নীতিমালাটা অর্থায়ন নীতিমালা হওয়া উচিত, যেটা গভর্নমেন্টের জায়গা থেকে পেট্রোনাইজ করবে, ফিল্ডকে পেট্রোনাইজ করবে, অডিয়েন্সকে পেট্রোনাইজ করবে, যাতে বেটার একটা সিস্টেম তৈরি করা যায় ওভারঅলি চলচ্চিত্রের জায়গা থেকে। তো আমরা আজকে এই আলোচনাটা আসলে শুধুমাত্র আলোচনায় না রেখে আমরা চেষ্টা করেছি এই যে নীতিমালা আমরা তৈরি করেছি চলচ্চিত্র অর্থায়ন নীতিমালা, এইটা সকলের কাছে পৌঁছে দেওয়া এই যাবৎকালে বেশ অনেক দিন ধরে, অলমোস্ট 1 বছর, 1 বছর হয়ে গেছে। সো হয়তো অনেকে করেছেন, অনেকে করতে পারেনি। আমরা আজকে বলার চেষ্টা করেছি যে আমরা যে প্রস্তাবনাটা তৈরি করেছি এটার ভিতরে ভুলটা কোথায় বা এটার সাথে কিভাবে তার কি অ্যাড করা যায় সেটা একটু মুক্ত আলোচনা করতে। আমরা আগে একদম ট্রেডিশনালি শুরু বলে যাব, আপনারা শুনে যাবেন, এটা আমি চাই না বা আমরা চাই না, চলচ্চিত্র সংস্কার করতে এটা চাই না। আমরা চাই সকলে মিলে যাতে আমরা এটা মানে দেখে আমরা এই নীতিমালাটা দেখে গভর্নমেন্ট কিভাবে নীতিমালাটা প্রণয়ন করে সেই জায়গা থেকে আমরা কি বলার চেষ্টা করতেছি সেটার একটা গুণমূলক আলোচনা করব এবং সেই আলোচনায় সকলে পার্টিসিপেট করব। সো এটা আসলে আমার একটা প্র্যাকটিক্যাল। আমি এখন শুধু টপিক পয়েন্টগুলো বলে যাব। আমরা যে প্রস্তাবনাটা করার চেষ্টা করেছি সেখানে কি কি পার্ট আমরা এখানে রাখার চেষ্টা করেছি সেগুলো বলে যাব। বাদ বাকি আলাপটা আমরা আসলে সবার কাছ থেকে চাই। শুধুমাত্র আমরা আলাপটা করলাম তাহলে এইটা আসলে মুক্ত আলোচনা হবে না, শুধু আমাদের কথাটা শোনা হবে। সেখানে নিশ্চয়ই আমরা একদিন ধরে করার চেষ্টা করেছি, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা চেষ্টা করেছি যে এটা যতটুকু সম্ভব আমাদের সাথে যারা আছেন বা আমাদের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে যারা আছেন বা আমাদের ফেসবুকে যারা আমাদেরকে দেখেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সো এখন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে এটার ভিতরে স্ক্রুটিনি করেন, এটার সাথে কি কি অ্যাড করা যায়, এটা থেকে কি বাদ দেওয়া উচিত, গভর্নমেন্টের কোন বিষয়গুলো অলরেডি এখানে ইমপ্লিমেন্টেড আছে সেগুলো আমরা সাইড করতে পারি বা সেগুলোকে আমরা গভর্নমেন্টের সামনে জানতে পারি, কি জিনিস আমরা চাই, কোন কোন জায়গাগুলো আমরা চাই সেগুলোকে আমরা অ্যাড করতে পারি। সাথে সাথে আমরা কয়েকটা মডেলকে অ্যানালাইসিস করতে পারি, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি কিভাবে চলে, ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে চলে, ওরকম কয়েকটা মডেল
মডেলকে আমরা আসলে বিশ্লেষণ করতে পারি, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে আসলে ইন্ডাস্ট্রিটা আমরা কোথায় আছি, ফিল্ম ইন্ডাস্ট্রি জায়গা থেকে আমরা আসলে কতটুকু দূরে আছি এখন। সো এই বিষয়গুলো যাতে আমরা একটু অ্যাড্রেস করতে পারি, এই যে এই আলোচনা থেকে এইগুলো আউটকাম যদি অ্যাড্রেসটা করা যায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রথমে আমরা চাচ্ছি যে এই নীতিমালাটার নামটা সংস্কার শুরু করতে নাম থেকে, যেটা গভর্নমেন্ট চলচ্চিত্র অনুদান হিসেবে, জাতীয় চলচ্চিত্র অনুদান হিসেবে এটাকে অ্যাড্রেস করা হয়, ওই জায়গায় আমরা বলার চেষ্টা করতেছি যে এটা জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা হোক। কেন এইটা জাতীয় চলচ্চিত্র অর্থায়ন নীতিমালা হোক, এটার পিছনে আমরা চেষ্টা করেছি যে কি কি ওয়েতে এটাকে এই সংস্কারটা করা যায় সেটা একটা মানে সেটা একটা দিতে ব্যাখ্যা দিতে। সো ওই ব্যাখ্যার জায়গা থেকে অর্থায়ন বৃদ্ধি করা এবং ক্যাটাগরি সম্প্রসারণ করা এই ভিতরে আছে কি কি ওয়েতে এই ফাইন্যান্সটা করা যায়। এর মধ্যে একটা আছে গ্র্যান্ট, যেটা আমরা দেখে আসতেছি গ্র্যান্ট, আর গ্যাপ ফাইন্যান্সিং বা পুনর্গঠন। এই পুনর্গঠনটা